আমরা এখন y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখাটি কোনো একটা কণিক বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলার স্পর্শক হবে কিনা সেটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা শিখব। y ইকুয়াল টু mx প্লাস c এই সরলরেখাটা যদি পরাবৃত্তের স্পর্শক হয়, ঠিক আছে, তো পরাবৃত্ত আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax আর একটা x স্কোয়ার ইকুয়াল টু 4ay। যদি আমাদের প্রথমটা y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর স্পর্শক হয় তাহলে c ইকুয়াল টু মানে এই c এর জায়গায় আমরা বসাবো a বাই m, ঠিক আছে। তারপর যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয় সেক্ষেত্রে আমরা বসাবো c ইকুয়াল টু মাইনাস a ইন্টু m, ঠিক আছে। তো উপবৃত্ত, অধিবৃত্ত এগুলোর ক্ষেত্রেও আলাদা হবে। উপবৃত্তের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সি ইকুয়াল টু লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা, ঠিক আছে। আর অধিবৃত্তের ক্ষেত্রে যেটা করব, অধিবৃত্তেরও দুই ধরনের ইকুয়েশন হয় আমাদের। সেটা যদি ইকুয়েশনটা এই ধরনের হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই ধরনের যদি হয় সেক্ষেত্রে সি স্কোয়ার ইকুয়াল টু এটা বসবে, অর্থাৎ সি ইকুয়াল টু আমরা বসাবো প্লাস মাইনাস রুট ওভার এই জিনিসটা, ঠিক আছে। তো যদি মাইনাসটা আমাদের এক্স স্কোয়ারের আগে থাকে, অর্থাৎ এই ধরনের ইকুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা বসাবো সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। দেখো এমনিতে মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না। দেখো প্রথমটায় পরাবৃত্তের ক্ষেত্রে যদি মনে রাখি সি ইকুয়াল টু এ বাই এম, ঠিক আছে। আর পরাবৃত্তের আরেকটা যেটা ইকুয়েশন আছে সেটার ক্ষেত্রে একটাতে ভাগ আর একটাতে গুণ, যেটাতে গুণ আছে সেটাতে শুধুমাত্র একটা মাইনাস সামনে আছে, এটুকু মাথায় রাখলেই হবে, ঠিক আছে। একটাতে ভাগ একটাতে গুণ। আর উপবৃত্ত আর অধিবৃত্ত এগুলোর কিন্তু অনেক মিল আছে, তুমি যদি উপবৃত্তটা মনে রাখতে পারো বাকিগুলোও কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবা। উপবৃত্তের ইকুয়েশন এখানে প্লাস, তাই এখানেও প্লাস আছে, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর অধিবৃত্তের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, দেখো এখানে এই প্লাসের জায়গায় হয়ে গেছে মাইনাস, তাই এখানেও এখানকার প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। আবার এর পরেরটাতে কী হয়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্লাস এখানে ছিল, মাইনাস এখানে উল্টাটা করে দিছে পরেরটায়, এখানে মাইনাস করে দিছে, এখানে প্লাস করে দিছে, ঠিক আছে। করে দেওয়ার ফলে যে ইকুয়েশনটা হবে সেটাই উল্টা যাবে, এই জিনিসটা ছিল এটা উল্টা যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। তো আমরা কিভাবে, মানে সব সময় তো মনে থাকবে না আমাদের, ঠিক আছে, অনেক সময় ভুলেও যেতে পারি, সেক্ষেত্রে কিভাবে বের করব সেইটা এখন আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা কনসেপ্টটা জেনে নিই। তো তার আগে আমরা একটু স্পর্শক নিয়ে কথা বলি। স্পর্শক জিনিসটা কি? স্পর্শক হচ্ছে যে একটা সরল রেখা যেটা কোনো একটা কণিক, মানে কোনো একটা বক্ররেখাকে একটা বিন্দুতে স্পর্শ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে একটা জিনিসে একটা বিন্দুতে স্পর্শ করবে, ঠিক আছে। তো আমরা সরল রেখার যখন ছেদ বিন্দু বের করি তখন কি করি, আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা ইউজ করি সেখানে কি করি, সেখানে আমাদের দুইটা সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকে। মনে করো এটা একটা সরলরেখা, এটা আর একটা সরলরেখা। তো এটার একটা ইকুয়েশন ধরো দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটাও হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমরা যেটা করি প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো একটা সরলরেখা আগে নেই, এটা ধরো নিলাম, নিয়ে এখান থেকে x অথবা y এর মানটা বের করি। মনে করো এইটা যে এক্স ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 1, আর এখানে তো 3 আছে, সেটা আমি এখানে গুণ করে দিলাম 1/3, ঠিক আছে। তো এই যে এক্সের ভ্যালুটা তারপর এখানে বসাবো, বসানোর পর সবগুলো ওয়াই সম্বলিত অংশ হয়ে যাবে, তারপর আমি ওয়াই এর মান বের করব। তো স্পর্শক জিনিসটাই হবে এটা, সরলরেখার ক্ষেত্রে ছেদবিন্দু আমাদের একটাই হয়, ঠিক আছে। আর স্পর্শক জিনিসটা হচ্ছে একটা সরলরেখা যেটা কোনো একটা বক্ররেখায় একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। মনে করো এই যে একটা বক্ররেখা, এই যে সরলরেখাটা, এটা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করতেছে, এইটা স্পর্শক না। স্পর্শক কোনটা হবে, স্পর্শক হবে এইটা, দেখো এদের মধ্যে একটা সাধারণ বিন্দু আছে, এইটা মাথায় রাখবা যে স্পর্শকের ক্ষেত্রে দুইটার মধ্যে একটা সাধারণ বিন্দু থাকবে, কিন্তু যদি ছেদ করে সেক্ষেত্রে দুইটা সাধারণ বা দুইয়ের অধিক সাধারণ বিন্দু থাকতে পারে, ঠিক আছে। সাধারণত দুইটাই থাকে আমাদের। তো এখন আমরা এইটা নিয়ে কাজ করব। তো আমরা
এই যে ছেদবিন্দু এইটা কিভাবে বের করব? এইটা বের করার জন্য আমাদের এই যে বক্ররেখাটা এইটার একটা সমীকরণ যদি মনে করো আমরা জানি, এটার সমীকরণ দিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay মনে করো এই সমীকরণ, আর এটারও একটা এক্স ইকুয়াল টু মনে করো ওয়াই। এটা জাস্ট আমার এই ইকুয়েশনগুলো অ্যাকুরেট না, ঠিক আছে, তো আমি ধরে নিলাম। তো এখন দেখো যে এই যে বক্ররেখাটায় আমি করব কি, এটা এক্স ইকুয়াল টু ওয়াই না দিয়ে মনে করো 3x ইকুয়াল টু ওয়াই দিলাম। তো এখন যদি আমি এই বিন্দুটা বের করতে চাই, সাধারণ বিন্দুটা, আমার কাজ হবে এই ওয়াইয়ের মানটা এখানে বসায় দেওয়া, ঠিক আছে। বসাই দিলে সম্পূর্ণ অংশে শুধুমাত্র এক্সই থাকবে, অজানা রাশি, সেটার মান আমি বের করলেই পেয়ে যাব এই বিন্দুটা। তারপর এক্সের যে মানটা বের হবে সেটা এখানে বসাই দিলে ওয়াইয়ের মানটাও পেয়ে যাব আমি। এটাই হচ্ছে আমার মূল কনসেপ্ট। আমি এই কনসেপ্টটাকে কাজে লাগাই এই অঙ্কটা করব। তো এক্স আর ওয়াইয়ের মানটা যদি আমি পাই তাহলে আমি যেটা পাচ্ছি আসলে আসলে এই বিন্দুটার স্থানাঙ্ক পাচ্ছি। এদের যে সাধারণ বিন্দুটা আছে অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ করতেছে সেই বিন্দুটার আমি স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এই কি বলে আমাদের এই স্পর্শক যেটা সেইটার সমীকরণ যদি বের করতে চাই সেটা আমি কিভাবে বের করব, ঠিক আছে। তো সমীকরণটা ইজিলি বের করার ওয়েটা হচ্ছে, প্রথমে আমি এই যে এই সরলরেখার এক্স অথবা ওয়াইয়ের একটা মান বের করি, বের করে সেটা এখানে বসাই, তারপর দ্বিঘাত সমীকরণ একটা আমি তৈরি করি, তারপর সেখান থেকে আমার নিতে হবে নির্ণায়ক বা নিশ্চয়কের নাম তোমরা অবশ্যই শুনেছ। তো ওই নিশ্চয়ক ইকুয়াল টু 0 এইটা ধরে আমাদের এগোতে হবে। কেন এই ডি ইকুয়াল টু 0 ধরতে হবে সেটা আমরা আগে এগোতে এগোতে পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যেটা কাজে লাগায় আমরা এই যে সরল রেখাটা এগুলোর স্পর্শক হবে কি না সেটা বের করতে পারবো, ঠিক আছে। এখন আমরা একটা প্রমাণে চলে যাই। একটা প্রমাণ করতে পারলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ধাপে ধাপে সবগুলোই দেখাবো তোমাদেরকে। তো শুরু করা যাক। তো প্রথমটার ক্ষেত্রে পরাবৃত্ত আমাদের দেওয়া আছে যে এইটা পরাবৃত্ত, যেটার যদি আমরা একটু চিত্র এঁকেই করি, একের 1 নম্বরটা, প্রথমটার চিত্র এটা, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো আমি মনে করো আর একটা সরলরেখা নিচ্ছি যেটা এর স্পর্শক, সেই সরলরেখাটা মনে করো এইটা, যে এই বিন্দুতে স্পর্শ করছে। তো এই সরলরেখাটার ইকুয়েশনই হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমি তো যেহেতু এদের মধ্যে একটা সাধারণ বিন্দু আছে আর এটাকে ঘিরেই আমাদের সকল কাহিনী আবর্তিত হচ্ছে, তো আমরা এই যে y এর ভ্যালুটা এই y স্কোয়ারের জায়গায় বসাই দিব। তাহলে বসাই দিই আমরা, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তারপর y স্কোয়ারের জায়গায় আমরা y এর ভ্যালুটা বসাই দিই mx প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। সি বসিয়ে, আচ্ছা, তারপর আমরা বর্গ করে দিই এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mx ইন্টু সি, ঠিক আছে। তো আমি এইভাবে লিখলাম যেহেতু এখানে আমার চলক হচ্ছে এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখন যেটা করব আমি, আমার চলক হচ্ছে এক্স, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের যে সাধারণ সমীকরণ আর কি, সেটা কি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে আদর্শ সমীকরণ আর কি। তো এইটা আমি এই ফরম্যাটে এটাকে সাজাবো, এটার মতো করে এটাকে সাজাবো। তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2mc ইন্টু এক্স, তো এক্সটাকে রাখলাম, আর এটাকে যদি এপারে পার করি তাহলে মাইনাস 4a, ঠিক আছে। মানে এটাকে এপারে পার করে আমি এক্সটা কমন নিয়ে নিলাম, প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো এইটা কিন্তু দেখতে আমাদের এই সমীকরণের মতোই হয়ে গেছে। তো যেখানে এক্স স্কোয়ারের সহগ এ,
এখানে এক্স এর এ হচ্ছে এই অংশটুকু, বি হচ্ছে এই অংশটুকু, আর সি স্কোয়ারটা হচ্ছে আমার সি। তো আমরা জানি নিশ্চয়ক সমান সমান, এখন আমাদেরকে ডি ধরতে হবে। কেন ডি ধরতে হবে? ডি ইকুয়াল টু কী আমরা জানি, ডি ইকুয়াল টু আমাদেরকে এখানে ধরতে হবে 0। এখন ডি ইকুয়াল টু আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তো এটার এই সমীকরণ থেকে যখন আমরা সলভ করা শিখেছিলাম, তো সেখানে আমরা জানতাম, সেখান থেকে জানতাম এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে নিচে থাকে 2a। হ্যাঁ, তো এই যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাই তো আমার ডি এর ভ্যালু, তাই না? তো এই অংশটুকু যদি 0 হয়ে যায় তাহলে আমার এক্স ইকুয়াল টু কয়টা মান আসে? এক্স ইকুয়াল টু একটাই মান আসে, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a। তো ডি ইকুয়াল টু 0 হলে এক্সের কিন্তু আমি একটাই ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাস বি বাই 2a। তো আমাদেরও কিন্তু স্পর্শকের ক্ষেত্রে যে সাধারণ বিন্দু থাকে সেটা কিন্তু একটাই বিন্দু, ঠিক আছে? তো এই জন্য আমাদের একটা মান পাওয়ার জন্য এই অংশটুকুর মান 0 হইতে হবে। 0 বাদে অন্য যে কোনো মান হলে আমরা কিন্তু দুইটা মান পাচ্ছি, তার মানে ছেদ করতেছে, ঠিক আছে? তো যে কোনো ধরনের স্পর্শকের ম্যাথ করার সময় আমরা ডি ইকুয়াল টু 0 ধরে এগোতে পারবো। এটা স্পর্শকের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই ডি ইকুয়াল টু 0 ধরতে হবে। ওকে, তো এখন আমরা ডি ইকুয়াল টু 0 ধরলাম, তারপর মানটা বসাই দিই, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি এর ভ্যালু এইটা 2mc 4a, বি স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে এম স্কোয়ার, সি এর মান হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু 0। এরপর তাহলে আমি সূত্রে ফেলে দিই, 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2mc ইন্টু 4a প্লাস 4a হোল স্কোয়ার ইকুয়াল টু 4m স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4m স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2 2 4, 4 4 16, 16mca প্লাস 16a স্কোয়ার ইকুয়াল টু 4m স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো যে এই অংশটা কিন্তু আমাদের একই হয়ে গেছে, ইকুয়ালের এই পাশে যেটা এ পাশে একই জিনিস। তো এটাকে যদি আমি ইকুয়ালের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে, তো এটা আগে কেটে যাবে, ঠিক আছে? তো আমাদের যেটা থাকে 16a স্কোয়ার মাইনাস 16mca ইকুয়াল টু 0। তো আমরা ওপারে পার করে দিই, বাকিটা আশা করি তোমরা বুঝতে পারবা। 16 16 কিন্তু কাটা যায়, যেহেতু একই জিনিস, ভাগ করে দিলে কেটে যাবে। তারপর আমাদের থাকে a স্কোয়ার ইকুয়াল টু mca। আমার কিন্তু আমি সি এর ভ্যালু বের করতেছি, তো সি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, a স্কোয়ার বাই ma। সুতরাং সি ইকুয়াল টু আমি লিখতে পারতেছি a বাই m। দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেল পরাবৃত্তের এটা। তো তোমাদের এখন কাজ থাকবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা একটু তোমরা এখন বের করে ফেলো। আমি সবগুলোই পর্যায়ক্রমে দেখাবো, বাকিগুলো দেখাবো। তো তোমরা সবগুলোর ক্ষেত্রে কিন্তু কনসেপ্টই একটাই, ঠিক আছে? তোমার যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা এখানে বসাই দাও, বসাই দিয়ে তুমি একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করো। দ্বিঘাত সমীকরণটা এরকম হবে কিছু একটা, যেখানে তুমি এ বি সিটা চিহ্নিত করো, চিহ্নিত করার পর ডি ইকুয়াল টু 0 ধরো, ঠিক আছে? ডি ইকুয়াল টু 0 ধরার পর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এভাবে দিয়ে 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 তুমি সি এর মানটা বের করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো কিন্তু এই একটা নিয়মই ফলো করে, এর কোনো ব্যতিক্রম নাই, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওর যে মূল বোঝার বিষয় বা আমার এই সরলরেখাটা কোনো একটা কণিকের স্পর্শক কিভাবে বের হবে তার কিন্তু আমরা বুঝে ফেলেছি। তো আমাদের এর বাইরে আর কিছু জানা নেই, এখন শুধু অ্যাপ্লাই করতে হবে বাকি সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো পরেরটার ক্ষেত্রে আমি চাইবো যে তোমরাই বের করো, ঠিক আছে? বের করে মিলাও, এটা মিলাতে পারলে বোঝা যাবে যে হ্যাঁ তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো ব্যাপারটা।
তো পরেরটা আমি করে দিতে চাচ্ছি না, খুব সোজা, তোমরা নিজেরাই ট্রাই করো পরেরটা, একের দুয়েরটা। তো 2-এর 1 যেটা, সেটা আমি করে দিব। 2-এর 1, দেখো 2-এর 1 যেটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমি প্রথমে একটু লসাগু করে নিই। এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখন তুমি ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বসায় দাও, ঠিক আছে? তো আমরা একটু ওয়াই স্কোয়ারের ভ্যালুটা এখানেই লিখে রাখি, কারণ এটা আমার সব জায়গায় দরকার পড়বে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এম সি এক্স প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? আমার ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা। দেখো আমার কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে শুধুমাত্র এখানে কিন্তু আমার ওয়াই স্কোয়ার করতে হচ্ছে না, এখানে জাস্ট এম এক্স প্লাস সি বসাই দিলে হবে, আর এটা কিন্তু বেশ সোজাও, তোমরা কিন্তু করবাই এটা। তারপর তো আমরা এখন মানটা বসাই দিব, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানটা বসাই দিই আমরা, এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর সেমভাবে আমরা এক্স স্কোয়ার টার্মগুলো, মানে এক্স স্কোয়ার আলাদা করে নিই, এক্স স্কোয়ার আমাদের চলক, ঠিক আছে? তো এখানে বি স্কোয়ার, এই অংশটা আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সম্বলিত, এই যে অংশটা, তো আমরা আলাদা করে নিলাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তারপর যে অংশটা থাকে সেটা এক্স সম্বলিত অংশ, তো এক্স এখানে থাকলো 2 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার সি এম, ঠিক আছে? প্লাস আমাদের থাকে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এই অংশটাকে আমি বাম পাশে পার করে নিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমি এগুলোকে, এই অংশটুকুকে ব্র্যাকেটের মধ্যে নিলাম। এখন দেখো যে আমাদের যে মূল দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার সাথে এখন যদি তুলনা করি, তুলনা করলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, তাহলে সেমভাবে এখন ডি ইকুয়াল টু 0, তাহলে তারপর কি লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু, করে ফেলি, তাহলে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, বি স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, সি এর মান হচ্ছে এই অংশটা, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তাহলে আমরা যদি এটা স্কোয়ার করে দিই, 4 এ টু দি পাওয়ার 4 সি স্কোয়ার এম স্কোয়ার, আচ্ছা এটাকে আমরা উপরে পার করে দিলাম, করে দিলে ইকুয়াল অংশটা চলে আসবে 4 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন নেওয়া যায়, এ স্কোয়ার কমন নিলাম, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এই যে এ স্কোয়ার যেটা কমন নিলাম, এটা কিন্তু এখানেও বিদ্যমান আছে, ঠিক আছে? তো আমরা ভাগ করে যদি দেই, উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি থাকবে, 4 ভাগ করে দিলে আমাদের এখানে থাকবে এ স্কোয়ার, তারপর সি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 4 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম। সরি, আমাদের ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা এখান থেকে অফ হয়ে গিয়েছিলাম। দেখো আমরা এই লাইনে যেটা করেছিলাম, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখো এই লাইনে 4 আছে, এই লাইনেও 4 আছে, যেটা একটা আরেকটাকে যদি আমি ভাগ করে দিই, এটা এবারে পার করে দিলে একটা আরেকটা কেটে যাবে। তো তারপর করলাম কি, আমার থাকে এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার এখানে,
তারপর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে। আর গুণ করে দিলে মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ডান পাশেও দেখো আমার এই জিনিসটা আছে, আবার বাম পাশেও আমার এই জিনিসটা আছে। তো এই দুইটা একটার একটা কাটাকাটি হয়ে যায়, হলে যে অংশটা থাকে এই যে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার। তারপর দেখো, তারপর আমাদের থাকে এই যে বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা এই অংশটাকে ডান পাশে পার করে দিলাম, ঠিক আছে। পার করে দিলে বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার। তো এই দুইটার মধ্যে কিন্তু আমাদের বি স্কোয়ার জিনিসটা কমন যায়, এই জন্য আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিলাম। নিলে আমাদের থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে। তো বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু যে অংশটা থাকে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, সরি এখানে প্লাস হবে আমাদের, এটা এই যে এই দুইটাকে আমরা ডান পাশে পার করে দিয়েছি, তো প্লাস হবে, তো প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার এই দুইটা যদি আমি ভাগ করে দিই, একটা একটা কেটে যায়, তখন আমাদের থাকে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের নির্ণয় শর্ত। এই যে এখানে দেখো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা অধিবৃত্তের দেখব 3-1, এখানেও কিন্তু সেম কোনো ব্যত্যয় নাই, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটাও আমরা লসগু যদি করি, সেম কোনো কিন্তু ভিন্ন নাই, আগেরটার মতোই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু আগেরটায় প্লাস ছিল, এখানে মাইনাস হলো। তারপর বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এখন ওয়াই স্কোয়ারের মানটা তোমার বসিয়ে দিতে হবে। ওয়াই স্কোয়ারের মানটা যদি বসাও তুমি, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখন তোমার আগের মতো এই যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটটাই নিয়ে আসতে হবে। তো এখন দেখো এক্স স্কোয়ার কমন নাও তুমি, এক্স স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার, এখানে মাইনাস থাকতেছে এ স্কোয়ার এম স্কোয়ার। আচ্ছা, তাহলে গুণ করে দাও এটার সাথে এটা, তাহলে 2 এ স্কোয়ার সি এম ইন্টু এক্স, আবার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এই অংশটা যদি এবারে বার করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সি এম ইন্টু এক্স মাইনাস, ঠিক আছে, মাইনাস আমাদের এই অংশটা এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এইখানে আমাদের এ হচ্ছে এই অংশটুকু, এখানে মাইনাস সহ এই অংশটা কিন্তু বি, ঠিক আছে, কারণ এখানে যেটা আছে প্লাস ইন্টু মাইনাস এত, হ্যাঁ। তারপর এখানেও মাইনাস সহ এই অংশটা হচ্ছে আমার সি। তো তোমাদের কাজ কি হবে এখন, ডি ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ওটা করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে বি স্কোয়ারের ভ্যালু এই অংশটা যদি বর্গ করে দাও, তাহলে মাইনাস 2a স্কোয়ার সি এম বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার সি, তাহলে এখানেও একটা মাইনাস থাকবে আমাদের, ঠিক আছে। তো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হবে 4 এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার, এই অংশটা উপরে যদি পার করে দিই তাহলে আমাদের হয় 4, তারপর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। এখান থেকে দেখো আমাদের এ স্কোয়ার কমন যায়, আর মাইনাসটা আমি সামনে নিয়ে আসলাম, এই যে মাইনাস এ স্কোয়ার মনে করো কমন নিয়ে নিলাম এই অংশ থেকে,
তাহলে আমাদের থাকে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই দেখো আমাদের 4 জিনিসটা কিন্তু উভয় পাশেই কমন, 4 উভয় পাশেই কমন, এ স্কোয়ার জিনিসটাও কমন, মাইনাসটা এর এখানে থাকবে। তা বাদে হচ্ছে এই 4 স্কোয়ার দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমাদের অংশটুকু থাকে সি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। আচ্ছা, তারপর সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস অংশটা এই যে সামনে। ঠিক আছে, এখন আমরা গুণ করে দিই। গুণ যদি করে দিই সি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাসটা ওর মতোই থাকুক, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এই যে এটা স্কোয়ার করার পরেও আমি এ স্কোয়ার রেখেছি, এটা এ টু দি পাওয়ার 4 হবে। তো তারপরে তো আমি এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তো এখানে এ স্কোয়ার একটা থাকবে, এখানেও একটা এ স্কোয়ার থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা সেম, তাহলে এই দুটো এটাকে বাম পাশে নিয়ে গেলে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে যে অংশটা আমাদের থাকে, এই যে এই তিনটা অংশ থাকে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার। আমি এই অংশটা উপরে পার করে দেবো এবার, বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 মাইনাস, সরি এটা উপরে পার করে দিয়েছি, এখানে মাইনাস থাকবে, এখানে এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার। এখন যদি বি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করি আমাদের যে অংশটা থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমাদের এই অংশটা বুঝতে কারোর কোনো প্রবলেম নাই, তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো। আমরা পরাবৃত্তের, উপবৃত্তের এবং অধিবৃত্তের একটা করে দেখলাম, তো আশা করি আমরা এখন পারবো। ছোটোখাটো ব্যাপারগুলো তো আমাদের বেশ সজাগ থাকতে হবে, ছোট্ট একটা ভুলেও দেখা যাবে যে ম্যাথ মিলছে না। তো আশা করি আমরা এখন y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখাটা কোনো একটা কণিকের স্পর্শক কিভাবে হচ্ছে সেটা বের করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।